أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের ইসলাহি ইজতেমায় আসার বসার তৌফিক দান করেছেন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলার শোনার মতো সুযোগ করে দিয়েছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ মাগরিবের পর ইনশাআল্লাহ নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব পীর সাহেব চরমনায় আসবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের হায়াতে বরকত দান করেন, আল্লাহ যেন ওনাদের খেদমতে বরকত দান করেন, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ যেন দ্বীনের খেদমত, দেশের খেদমত, জনগণের খেদমত তাদেরকে করার তৌফিক আল্লাহ দান করেন। আহলুল্লাহ আল্লাহওয়ালা যারা, ওনাদের অবস্থাই ভিন্ন রকম, ওনাদের হালাত ভিন্ন, ওনাদের অবস্থা ভিন্ন, ওনাদের চালচলন ভিন্ন। ওনারা যদিও দেখতে দেখা যায় দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক, কিন্তু আসলে ওনাদের কলবের সম্পর্ক সবসময় আল্লাহর সাথেই থাকে। বজহের বা হামা মরদম নেশাস্তা, বজহের বা হামা মরদম নেশাস্তা, বাবাতেন আজ হামা আলম গুজাস্তা। জাহিরিভাবে ওনারা যদিও মানুষের সাথে বসা থাকে, কিন্তু ওনাদের দিলটা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বতে টইটম্বুর এবং পরিপূর্ণ থাকে। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন যে তাদের সাথে উঠা বসা করতে, তাদের সাথে চলাফেরা করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো আর সাদিকিনদের সাথে থাকো। সাদিক মানে হলো সত্যবাদী। আসল সত্যবাদী ওই ব্যক্তি যে আল্লাহর সাথে করা নিজের ওয়াদাকে পরিপূর্ণ করছে। আমরা মনে করি দুনিয়াতে কথায় সত্যবাদী যে সেই আসলে সত্যবাদী। সে নামাজ না পড়লেও সত্যবাদী, আল্লাহর হুকুম না মানলেও সে সত্যবাদী, লোকটা অনেক সত্যবাদী। কিন্তু না, সে বান্দার সাথে কথা সত্য বললেও আল্লাহর সাথে তার ওয়াদা কিন্তু ঠিক রাখে নাই। সত্যবাদী কেমনে হইল? তাহলে আসল সত্যবাদী হলো ওই ব্যক্তি যে তার সাথে যত সম্পৃক্ত ব্যাপার আছে সকল কিছুতে সততা অবলম্বন করে। এখন বান্দার সাথে সম্পর্ক কিন্তু দুই দিকে। বান্দার সাথে একটা সম্পর্ক আছে আল্লাহর, একটা সম্পর্ক আছে বান্দাদের। উভয় ক্ষেত্রে যে সত্যবাদী হইতে পারে সে হইল আসল সত্যবাদী। এজন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী হলেন আম্বিয়ায়ে কেরাম, নবীরা।
এজন্য সাদিকিনের ব্যাখ্যা যখন করা হয় তখন বলা হয় মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ওনারা 4 গ্রুপ। প্রথম গ্রুপের নাম হলো নবী, পরের গ্রুপের নাম হলো সিদ্দিক, পরের গ্রুপের নাম হলো শহীদ, পরের গ্রুপের নাম হলো সালেহিন, নেককার। তাদের সাথে চলাফেরা করার প্রয়োজন কেন? এর কারণ হলো বান্দা প্র্যাকটিক্যাল জিনিস দেখা ছাড়া, ডাইরেক্ট সামনে কোনো জিনিস দেখা ছাড়া বান্দা বুঝে আসে না তার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ঠিক করার জন্য 2টা মাধ্যমের ব্যবস্থা রাখছেন। একটা মাধ্যমের নাম হলো কিতাবুল্লাহ, আর একটা মাধ্যমের নাম হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে কিতাব পাঠায়া দিক নির্দেশনা দিয়ে দিছেন। রিজালুল্লাহ যিনি, তিনি এই কিতাবুল্লাহর হুকুমগুলোকে বাস্তবায়ন করে মানুষকে দেখায় দিয়েছেন যে এইভাবে বাস্তবায়ন করতে হয়। যদি শুধু কিতাবুল্লাহর দ্বারা সম্ভব হইতো তাহলে নবীদের পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। কোরআন আরবি, আরবের লোকেরাও কি আরবি না? কোরআন আরবি, আরবি ভাষা। আরবের লোকদের ভাষা কি? তো কোরআনও আরবি, আরবের লোকদের ভাষাও আরবি, তাহলে হুজুরকে পাঠানোর প্রয়োজন কি ছিল? ডাইরেক্ট আল্লাহ আসমান থেকে ফেরেশতার মাধ্যমে একটা কিতাব পাঠায় বলতেন যে এটা কিন্তু তোমাদের স্রষ্টা, তোমাদের খালেক আল্লাহর পাঠানো কিতাব। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে হুজুরকে পাঠাইছেন, পরে কিতাব পাঠাইছেন। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না সামনে না থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআন বোঝা সম্ভব না। এই কথাই আল্লাহ বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব। আল্লাহর পক্ষ থেকে নূর আসছে আর সুস্পষ্ট কিতাব আসছে। সুস্পষ্ট কিতাব হলো কোরআন। নূর মানে কি? নূর মানে নবী। নূর মানে নবী মানে কি? নূর মানে নবী মানে হলো নবীজির শিক্ষা হলো আলো। এই আলো ছাড়া কিতাব বোঝা যাবে না। এজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হুকুম দিয়ে দিয়েছেন, আর লাগাতার 2 দিন হযরত জিবরাইলের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে হুজুরকে নামাজ শিখাইছেন। এজন্য আহলুল্লাহদের সোহবত, আহলুল্লাহদের কাছে যাইতে হয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের ছিটাফোঁটা ওনারা যেমন পান, তো ওনাদের কাছে থাকলে তাদের থেকেও কিছু পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এত ফজিলত কেন? বড় মুফতি হওয়ার কারণে ফজিলত? তাইলে তো সব সাহাবায়ে কেরামদেরকে মুফতি বলা হতো, কিন্তু আজ পর্যন্ত কেউ বলে নাই মুফতি আবু বকর। বলছে? মুফতি ওমর, মুফতি ওসমান, মুফতি আলী, কেউ বলে এই কথা? মুফতি না, মুহাদ্দিস না, মুফাসসির না, কোনো শাইখুল হাদিস না, কোনো লকব তাদের নাই। নাম আবু বকর, একটা মাত্র লকব আছে, সেই লকবের নাম হলো সাহাবী। যে এই এক লকবে দুনিয়ার যত লকব আছে সমস্ত লকবের চেয়ে এই এক লকবের মর্যাদা বেশি। সদা হাজারা শিবলিও সদহা জুনাইদ, সদা হাজারা শিবলিও সদহা জুনাইদ, খাক পায়ে বুহুরায়রা কাইবুয়া। হাজারো শিবলি একসাথে আসবে, হাজারো জুনায়েদ বাগদাদি একসাথে আসবে, হাজারো আব্দুল কাদের জিলানী একসাথে আসবে, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলার সমান হবে না। ঠিক না বেঠি? কারণ কি? আব্দুল কাদের জিলানীর কাছে নবীজির সোহবত নাই, কিন্তু আবু হুরায়রার কাছে নবীজির সোহবত আছে। সোহবতের অনেক দাম। এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, প্র্যাকটিক্যাল দেখতে হবে ওনাদের জীবনটা কেমন, আল্লাহ ওয়ালাদের জীবনটা কেমন, এটা সামনাসামনি দেখে তাদের থেকে শিখতে হবে। তারা উঠেন কিভাবে, বসেন কিভাবে, চলেন কিভাবে, বলেন কিভাবে, লেনদেন কিভাবে করেন, আচার আচরণ কেমন করেন মানুষের সাথে, এগুলো দেখে দেখে শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আহলুল্লাহদের সোহবত অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো, যেমন তাকওয়া অবলম্বন করা দরকার।
যেমন তাকওয়া অবলম্বন করা দরকার তেমন তাকওয়া অবলম্বন করো। এই হুকুমটা ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, মানে তোমার সাধ্যের অনুকূলে যতটুকু পারো ততটুকু তাকওয়া তুমি অবলম্বন করতে থাকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর সাবধান আমার বান্দারা, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। মুসলমান, ইসলাম গর্দান নেহাদান বতাআত, আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি করা? আত্মসমর্পণ করা। এজন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করছেন। আল্লাহ শব্দ ব্যবহার করছেন ইসলাম। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজন ইসলাম করলো, মানে আত্মসমর্পণ করলো, সারেন্ডার করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ, আমার কিছু নাই, সব কিছু আপনার, সুতরাং সকল ক্ষেত্রে আপনার হুকুম মতো আমি চলার চেষ্টা করব, এটার নাম হলো ইসলাম। আল্লাহ বলেন, বান্দা সাবধান, ইসলাম ছাড়া, মুসলমান হওয়া ছাড়া কিন্তু মৃত্যুবরণ করো না। মরতে গেলে তোমাকে মুসলমান হতেই হবে, আর না হলে কিন্তু চিরকালের জাহান্নাম তোমার জন্য রেডি। এই জিনিসটা আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বাদ বিনষ্টকারী জিনিসের স্মরণ তোমরা বেশি বেশি করো। এই স্বাদ বিনষ্টকারী জিনিসের নাম হলো মরণ। স্বাদ বিনষ্টকারী জিনিসের নাম কি? মরণ, যেটাই সব কিছুরে শেষ করে দেয়। বেশি বেশি মৃত্যুর স্মরণ করা, মৌতের মুরাকাবা করা একজন বান্দার নেককার হওয়ার পথে সহায়ক। আপনি ঘুমাইতে যাবেন, মরণের চিন্তা করেন, মাঝে মাঝে কাজে কর্মের ফাঁকে মাঝে মাঝে মৌতের মুরাকাবা করেন, মরণের চিন্তা করেন। এই দুনিয়ার বাহাদুরি, অহংকার, টাকা পয়সা, কত কিছু, কত টাকা পয়সাওয়ালারা দুনিয়ার মধ্যে সব কিছু ছিল, কিন্তু এখন তারা দুনিয়ার মধ্যে নাই। এই জিনিসগুলোকে ফিকির করেন, মুসলমান হয়ে আল্লাহর কাছে চলে যান। যেই বান্দা বেশি বেশি জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তার জবানের মধ্যে কালিমা নসিব করে দেয়। কারণ মৃত্যুর সময় কিন্তু ভয়ের সময়। জিকিরকে যদি আপনি আপনার অভ্যাস বানায় ফেলেন, তাহলে দেখবেন মৃত্যুর সময় এমনি আপনার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়ে যাবে, চালু। আর যদি অভ্যাস না বানান, মানুষকে দেখানোর জন্য বা লোক লজ্জার কারণে জিকির করেন, তো দেখবেন মৃত্যুর সময় এটা আসবে না, আপনার দিলে যেটা সেটাই আসবে। আরেফে রুমি রহমতুল্লাহি আলাইহি মসনবির মধ্যে একটা ঘটনা লেখছেন যে এক ব্যক্তি তোতা পাখিকে অনেক কিছু শিখাইছে, কিন্তু যখন তাকে জবাই করতে নিছে তখন আর তোতার মুখে ওই সেই আল্লাহ শব্দ আসে নাই, সেই তার যেই শব্দ সেই শব্দই আসছে। মালাকুল মউতকে যখন ইমানদার বান্দা দেখে, তখন ইমানদার বান্দা সারা জীবন নেক আমলের কারণে মালাকুল মউতকে দেখলে ইমানদার বান্দা ভয় পায় না, বরং ইমানদার বান্দা মালাকুল মউতকে আরো স্বাগতম জানায়। মারহাবা আয়ে কাসেদে তৈয়ারে মা, মিদেহি হরদম খবর আজ ইয়ারে মা। মারহাবা আয়ে হুদহুদে ফরখন্দে খাল, মারহাবা আয়ে তুতিয়ে शकरे मकाल। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हदीसे पाकेर मध्य बोलेन, मान अहब्बा लिका अल्लाहि अहब्बाल्लाहु लिकाअह वा मान करिहा लिका अल्लाहि करिहाल्लाहु लिकाअह। बान्दा सारा जीवन नेक আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে চায়, আমার আল্লাহ বলেন আমিও আল্লাহ তুমি বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়ে আছি। এজন্য ইমানদার বান্দারা মৃত্যুকে দেখলে ভয় পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় জিকির আজকারের সাথে থাকার তৌফিক দান করুন। ধর্ম এটা শান্তি, এটা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শান্তি চায়। আসলে শান্তি কোন জায়গায়? শান্তি কিসের মধ্যে? শান্তি টাকার মধ্যে না, শান্তি বাড়ি গাড়ির মধ্যে না। এগুলো দ্বারা জিনিস কিনা যায়, কিন্তু শান্তি কিনা যায় না। যায় শান্তি কিনা? চকবাজারের এমপি হাজী সেলিম এক সময় ছিল, ঢাকার মধ্যে তার বাড়ির অভাব নাই, চকবাজারেই তার 3টা মার্কেট আছে, কিন্তু বোবা। কি টাকার মাধ্যমেই যদি সব কিনা যাইতো, তাহলে সে তার জবানটাকে জীবনে বোবা বানায় রাখতো? বলেন, তার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা,
কিন্তু সে বোবা, দুনিয়ার কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারে না। তাহলে বোঝা গেল আসল শান্তি কিসের মধ্যে? আল্লাহর সাথে সম্পর্ক করার মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রথমে পাঁচান এই নফি ইসবাতের জিকির করব। লা ইলাহা বলার সময় খেয়াল করব আমার দিল থেকে সব কিছুকে বের করে দিতেছি। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করব আমার দিলে একমাত্র আমার আল্লাহকেই রাখতেছি। কবরের কথা স্মরণ করে, মৌতের কথা স্মরণ করে জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাই। ভাঙ্গা দিলের অনেক দাম আল্লাহর কাছে। দিলটাকে ভাঙ্গা করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। আমি যে জীবনে কত গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে মুখ দেখাবো কিভাবে? জীবনে কত অন্যায় করলাম, এই অন্যায় নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাব? এই কথা বলে বলে মনে করে করে জিকির করেন। দুনিয়ার কোনো মহাব্বত দিলের মধ্যে রাখবো না, না টাকার মহাব্বত, না পয়সার মহাব্বত, না বাড়ি গাড়ি, না মানুষের মহাব্বত, কিচ্ছু নাই। আমারে বানাইছেন আমার আল্লাহ। আমার মহাব্বতের সম্পর্ক হবে আমার আল্লাহর সাথে। পর্দায়ে হস্তি अगर सोजी बना रे लाइला, पर्दाए हस्ती अगर सोजी बना रे लाइला, आज़मा में पर्दा बीनी नूरे इल्लल्लाह रा, यार रहे या रब तू मेरा मैं तेरा यार रहूं, मुझको फकत तुझसे हो मोहब्बत, खल्क से मैं बेजार रहूं। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। दस्तगीरी कीजिए मेरे खुदा, ता ना हो मैं तेरे दर से एकदम जुदा। इल्लल्लाह 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 इल्लल्लाह
illallah, 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 Allah
আল্লাহ